নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে হচ্ছে আমাদের দীঘাতে দ্বিতীয় দিন, আর আমরা আজকে চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দিরে। এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির, যেটি এই কিছুদিন আগে উদ্বোধন হলো, আর আমরা এখন ঘুরতে চলে এসেছি। দেখো, ভীষণ সুন্দর হয়েছে মন্দিরটা, বেশ বড় সড়ো, ভীষণ ভালো লাগছে দেখতে। যদিও পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি হয়েছে, কিন্তু তারপরেও একটু আলাদা, বাট ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে। আর এখন যেহেতু নতুন নতুন মন্দিরটা তৈরি হয়েছে, তাই জন্য এখন ফোন অ্যালাউ আছে, ক্যামেরা, ফোন, পার্স সব কিছুই অ্যালাউ আছে। শুধুমাত্র জুতো খুলে মন্দিরে প্রবেশ করতে হবে, ব্যাস। বাকি সব কিছু নিয়ে যেতে পারো। পরে হয়তো বন্ধ করা হবে, কিন্তু এখন বন্ধ হয়নি। তো চলো এরপর মন্দিরের ভেতরে যাওয়া যাক। দেখো সিনারিটা, আর রাত্রিবেলা ভীষণ ভালো লাগছে, যেহেতু লাইট দেওয়া আছে। দিনের বেলার থেকে রাত্রিবেলার সৌন্দর্য আরও বেশি সুন্দর, ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো পুরো মন্দিরের ভিউটা তোমরা দেখে নাও, খুব সুন্দর, তোমরা চাইলে আসতে পারো। আর এখন কিন্তু মন্দিরে ভীষণ ভিড় হচ্ছে, মানে দীঘাতেই এখন প্রচুর ভিড় হচ্ছে। আর সামনেই হচ্ছে রথযাত্রা, তখন তো আরও বেশি ভিড় হবে। আমরা রথযাত্রার বেশ কিছুদিন আগেই এসেছি। তো তোমরাও যারা যারা বাকি আছো তাড়াতাড়ি চলে এসো। তো চলো দেখতে থাকো মন্দিরটা আমাদের সাথে, আমরাও দেখি আর তোমাদেরকেও দেখাই। এই যে আমাদের ছোট্ট আয়ান্স বাবু পাপার কোলে চেপে চেপে যাচ্ছে মন্দিরে, আর আমি পিছনে ভিডিও করতে করতে যাচ্ছি। মন্দিরের পুরো চারপাশের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। মন্দিরে কিন্তু প্রচুর ভিড় হয়েছিল আজকে, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম, একদম লাস্টে লাইন পেয়েছিলাম। তারপরেও কিন্তু এতক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমরা মন্দিরের ভেতরে ঢুকতে পেরেছিলাম, এটাই ভালো লাগে। এই যে দেখো, এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের মেন আকর্ষণ, সেটা হচ্ছে পদ্মপুকুর। দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছিল, আর জায়গাটা সত্যি ভীষণ ভালো। আর কি সুন্দর দেখো, সিঁড়ি সিঁড়ি মতো করা রয়েছে চারিপাশটা বসার জন্য, আর তোমরা এখানে বসে বসে পা ডোবাতে পারো আর বসে থাকতে পারো। কিন্তু সিভিক পুলিশগুলো এসে একবার নাও করছে, পা ডোবাতে বা জলে টাচ করতে, জলে নামতে বারণ করছে। তো একটু উপর থেকে বসে পড়ে তোমরা এটা সৌন্দর্য উপভোগ করতে পারো, ভীষণ ভালো লাগবে। আর খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল গ্রীষ্মকালে। তো তোমরা যারা এখনো পর্যন্ত যাওনি তারা অবশ্যই একবার গিয়ে ঘুরে এসো দীঘার জগন্নাথ মন্দির, আশা করছি সবার ভীষণ ভালো লাগবে। আর এখন আশা করছি ভিড় অনেকটাই কমে গেছে। আমরা যখন গিয়েছিলাম তখন দেখো একবার ভিড়টা দেখো, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, কিন্তু ভিডিওটা অনেক দিন পরে আপলোড করছি আমরা। তো এখন ভিড় অনেকটাই হালকা হয়ে যাবে, যেহেতু রথ পেরিয়ে গেছে, ওল্ড রথ পেরিয়ে গেছে এখন, মানে এখন সিজন অতটা নেই। তো অবশ্যই যাও, যে ঘুরে এসো, ভালো লাগবে।
তো পুরো মন্দিরটা আমি তোমাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম, বেশ ভালোভাবে একদম ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি। যদিও ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও, আশা করছি ভালো লাগবে। আর যারা যারা আসতে পারোনি তাদের তো দেখতে আরও বেশি ভালো লাগবে, কারণ আমি পুরো মন্দিরের ভিডিওটা খুব ভালোভাবে করেছি। প্রতিটা কারুকার্য দেখো খুব ভালোভাবে দেখিয়েছি ক্যামেরার মধ্যে। আর তোমরা চাইলে এখন আসতেই পারো, কিন্তু এখন যেহেতু প্রচুর ভিড় হচ্ছে তাই জন্য এখন কিন্তু হোটেলের ভাড়াও অনেকটাই বেশি। আর তোমরা শীতকালের সময় এলে পরে তখন একটু ফাঁকা থাকবে, তখন একটু অফ সিজন থাকবে, তখন হোটেলও অ্যাভেলেবেল পেয়ে যাবে আর ভাড়াটাও একটু কম পড়বে। এখন হোটেল কিন্তু একদমই খালি নেই। আর শুক্র শনি রবি এই 3 দিন তো হোটেলে প্রচুর ভিড়, অনেক আগের থেকে সব হোটেল বুকিং হয়ে আছে আর ভাড়াও কিন্তু ডবল হয়ে গেছে। তাই তোমরা আগের থেকে কিন্তু হোটেল বুকিং করে আসবে, আগের মতো কিন্তু নয় যে এসে পরে দেখে শুনে হোটেল নেবে, কোনো মতে হোটেল পাবে না। আর যদিও বা একাত্র হোটেল পেয়ে যাও, ভাড়া কিন্তু অনেক বেশি নিয়ে নেবে। তাই সবাই সাবধানে এসো আর সাবধানে ঘুরে ফিরে যাও। তো আমাদের আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমাদেরকে আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি। তো চলো আজকের মতো টাটা। বলো বলো টাটা, টাটা, বাই বাই।